দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ের আগে খুলে দেওয়া হলো গ্যামন সেতু, স্বস্তির বরাকবাসী। সরষে ভূত, কালাইনে থানা থেকে চুরির দায়ে গ্রেফতার পুলিশ কর্মী। উচ্ছেদের সমর্থনে বিজেপির পদযাত্রা শিলচর এবং শ্রীভূমিতে। আবেদনের শেষ তারিখ নিয়ে বিভ্রান্তি, রেশন কার্ডের আবেদন থেকে বঞ্চিত অসংখ্য মানুষ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হলো গ্যামন সেতু। আজ এই সেতু উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। দীর্ঘ 55 দিন বন্ধ থাকার পর আজ এই সেতু দিয়ে যান চলাচল শুরু হলো। এদিন সেতু উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘর সহ অন্যান্যরা। গত 21 মে থেকে আমাদের এই গ্যামন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য। 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সেই কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75,00,000 টাকা মঞ্জুর করা হয়েছিল NHIDCL এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের 4 লেনিংয়ের কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজের কামটা তারা করছিল। সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল, 55 দিনের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগড়া বা 5 গ্রামের সংযোগ করার জন্য নয়, এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন, আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল। এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ, রোগীদের, ছাত্রছাত্রীদের, ব্যবসায়ীদের, জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে, কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুরাও ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম নয় সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন। কাজ যাতে ভালো হয়, তাড়াতাড়ি হয়, সেটা নিয়ে আপনাদেরও অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে, রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে, আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয়, কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত, সেই যাতায়াতটাকে পুনরারম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি। সরষের মধ্যেই ভূত, কালাইন থানা থেকে পোস্তর বস্তা চুরির ঘটনায় জেলে যেতে হলো থানারই পুলিশ কর্মী কাজল মোহন্তকে। গত কয়েকদিন আগে একটি লরি থেকে অনেকগুলো পুস্ত বোঝাই বস্তা বাজেয়াপ্ত করেছিল কালাইন পুলিশ। বস্তাগুলো থানার পেছনেই রাখা ছিল। পরে অনেকগুলো পুস্তর বস্তা থানা থেকে উধাও হয়ে যায়। এ নিয়ে পুলিশ তদন্তে নামে। থানারই পুলিশ কর্মী কাজল মোহন্তকে আটক করা হয় বস্তাগুলো চুরির ঘটনায়। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। উচ্ছেদের সমর্থনে আজ শিলচরে কাছাড় বিজেপি এবং আসামপ্রেমী নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং কনাদ পুরকাস্ত, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহার রঞ্জন দাস। এই মিছিল বিজেপির অফিস থেকে শুরু হয়ে প্রেমতলা পয়েন্টে গিয়ে শেষ হয়। কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টি আজ এক বিশাল পদযাত্রা আয়োজন করেছে। এখনো অনেক মানুষ পিছনে আছে, আস্তে আস্তে আসছে।
এখানে প্রায় 5,000-এর অধিক মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আর এই অংশগ্রহণে একটাই উদ্দেশ্য ছিল যে আসাম সরকার যেভাবে অবৈধ বাংলাদেশিরা যেভাবে কিছু কিছু জায়গায় আমাদের আসামের মাটিকে দখল করে রেখেছে, যাদের কোনো কাগজপত্র নেই, জোর জবরদস্তি শুধু আসামের আপার আসামে নয়, উজান আসাম এবং বরাক উপত্যকায় আপনারা দেখেছেন বিগত দিনে বরাক উপত্যকা থেকে উচ্ছেদ অভিযান চলেছে। এবং আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল যেভাবে যারা উচ্ছেদকারীদের মদত দিচ্ছে। এখানে প্রমাণ হয় যে যারা বিরোধী রাজনৈতিক দল ওনারা আসামের পক্ষে নয়। আসামের মানুষ যাতে আসামের জমি রক্ষা করতে পারে, তার জন্য আমার মুখ্যমন্ত্রী যেভাবে এই কড়া পদক্ষেপ নিয়েছেন, প্রায় 1 লক্ষ বিঘা জমি আজকে উদ্ধার হয়েছে। মুসলিম জনসংখ্যা হচ্ছে প্রায় 42%। অপরদিকে আমরা যদি ত্রিপুরার দিকে দেখি, সেখানে 860 কিলোমিটার সেই সীমানা রয়েছে, সীমান্ত এলাকা রয়েছে, কিন্তু সেখানে মুসলিম জনসংখ্যা রয়েছে মাত্র 8.5%। আর আমরা যারা আসামে বসবাস করছি, আসামের সাথে 260 কিলোমিটারের আমাদের এই সীমানা রয়েছে, কিন্তু এই সীমানার মধ্যে আমাদের এখানে মুসলিম জনসংখ্যা বেড়ে গিয়ে সেটা 42% দাঁড়িয়েছে। আমরা আজকের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে উনি অখণ্ডতা রক্ষার জন্য আগামী দিনের আমাদের এই আসামে বসবাসকারী নাগরিকদের সুরক্ষিত করার জন্য এই ভূমি দখল, অবৈধভাবে যারা ভূমি দখল করছে তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিয়ে সেই ভূমি আজকের দিনে তিনি আমাদের সরকারের কাছে নিয়ে আসার ব্যবস্থা করছেন। এবং আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় প্রায় 1,19,000 বিঘা জমি এই অবৈধ দখলকারীদের হাত থেকে আজকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আসাম সরকার। রাজ্যের বেদখল জমি উদ্ধারের আনন্দে আজ এক পদযাত্রা বের করল শ্রীভূমি বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে এদিনের পদযাত্রায় সামিল হন বিজেপির নেতা কর্মীরা। জেলা বিজেপি কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে আম্বেদকর পার্কে গিয়ে শেষ হয়। এখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। বিশেষকৈ আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত যে ইভিকশ্যন কাৰ্যসূচী চলি আছে, এইটোৰ পূৰ্ণ সমৰ্থন গোটেই অসমৰ ৰাইজৰ খুব ভাল পাইছে। কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যে অসমৰ যে ভৱিষ্যত প্ৰজন্মৰ সুৰক্ষাৰ কাৰণে যে চিন্তা কৰিছে, বিশেষকৈ আজিৰ দিনত চিন্তা কৰি আমি শ্ৰীভূমি জিলাৰ কথাই কৈ আছোঁ। আজি আপোনাৰ শ্ৰীভূমি জিলাত আপুনি পাথাৰিয়া, দোহালিয়া, আপুনি বাটচাই ৰিজাৰ্ভ ফৰেষ্ট য'ত যাব তাতে দেখিব গোটেই ৰিজাৰ্ভ ফৰেষ্ট কোনোবা মানুহ বাহিৰৰ পৰা আহি দখল কৰিছে। এনেকুৱা গভৰ্ণমেণ্ট যিমান মাটি আছে সব মাটিত অবৈধ দখল। তাৰ কাৰণে উচ্ছেদ যেটো চলি আছে এইটো আৰু তীব্ৰতৰ হ'ব লাগে, গোটেই অসমত উচ্ছেদটো তীব্ৰতৰ হ'ব লাগে। কাৰণ আপোনালোকে দেখিছে গোটেই শ্ৰীভূমি জিলা বা আপোনাৰ বৰাক উপত্যকা বা গোটেই অসমৰ ৰাইজ ওলাই আহিছে, ৰাইজে ভাল পাইছে এইটো যে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে উদ্যোগ যে ভৱিষ্যত প্ৰজন্মৰ সুৰক্ষা, এই আমাৰ ভৱিষ্যত প্ৰজন্ম যাতে 100 বছৰ সুৰক্ষিত থাকে তাৰ কাৰণে এই উদ্যোগ হাতত লোৱা হৈছে। আজি বিশেষকৈ আমি এটা বস্তু ক'ব পাৰোঁ যে বিৰোধী দলবিলাকে এটা কথা কৈ আছে যে তেওঁলোকে ব্ৰহ্মপুত্ৰৰ গৰাখহনীয়াৰ কাৰণে মানে তাতে আহি ঘৰ বনাইছে। কিন্তু আমাৰ কথা এটা কমিউনিটিৰ মানুহে ইয়াতে ঘৰ বনাব, আৰু বাকী আমাৰ ধেমাজিৰ পৰা লখিমপুৰ, গোলাঘাট তাতে যে গৰাখহনীয়া হৈ আছে তাতেতো কোনো এনেকুৱা দেখা নাই। তাতেই গম পোৱা যায় তেওঁলোকে ডেমোগ্ৰাফিও চেঞ্জ কৰাৰ কাৰণে এটা বেলেগ পন্থা হাতত লৈছে। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মোবাইল ভেহিকেল ক্যাম্পেনের উদ্বোধন হলো কাছাড়ে। আজ এই কর্মসূচির সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। পতাকা দেখিয়ে গাড়িটি শিলচর থেকে রওনা করেন জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এই গাড়িটি বিভিন্ন স্থানে পৌঁছে মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেবে। काफी कुछ एक्टिविटीज करा है, वॉल पेंटिंग हो गया,
या फिर होर्डिंग लगाना हो गया, स्कूल में एक्टिविटीज हो गया, या फिर हमारे नशा मुक्त केंद्र वगैरह में भी करे हम लोगों ने। पर अब हम लोगों ने सोचा है कि ये जो प्रॉब्लम है ये सिर्फ कछार में, सिलचर में नहीं है और कहीं कहीं सिर्फ 1-2 जगह में नहीं है, पूरे कछार डिस्ट्रिक्ट में है। तो इसीलिए हम लोगों ने डिसाइड करा कि हम ये रथ आज हम लोग यहाँ से फ्लैग ऑफ करेंगे। ये 3 दिन हमारे पूरे डिस्ट्रिक्ट को कवर करेगा। आज के दिन में ये राजा बाजार, लखीपुर, ये पूरा एरिया कवर करेगा। फिर कल के दिन में ये नरसिंहपुर, सोनाई, पालोम घाट, ये सब एरिया कवर करेगा। और लास्ट डे में उधारबन, बोरखोला, कलाइन, काटीगोड़ा। सो इट विल बी एन ऑल मतलब पूरा जगह कवर करेगा। सो दैट इज व्हाट एंड आई होप कि ये जो मैसेज है ये सिर्फ हमारे डीसी ऑफिस या फिर कुछ ऑफिसर्स या फिर कुछ पॉकेट तक लिमिटेड ना रहे, ये हर जगह जाए। स्पेशली हमारे जो चौर एरियाज हैं, ये कालीबाड़ी चौर एरिया या फिर मालिनी बील एरिया, ISBT एरिया, यहाँ पे भी हम लोगों ने सोचा ये रथ को थोड़ा देर रोकेंगे भी, ताकि इसमें जो बोला जा रहा है वो सबको सुनाई भी दे और सबको जाने इस चीज़ के बारे में। अभियान के अंतर्गत हमारे कछार जिला में बहुत सी गतिविधियां चल रही है, कैंपेन चल रहा है, IC कैंपेन। उसके अंतर्गत आज हमने यहाँ पे एक रथ लॉन्चिंग किया है जो हमारे ज़िले में 3 दिन तक भ्रमण करेगा और हमारे नशा मुक्ति का जो मैसेज है वो पास करेगा। सारे जितने भी हमारे विकास खंड है वहाँ पे जाएगा। तो हमारे लोगों से अनुरोध है कि जो हमारा मैसेज है वो अधिक से अधिक लोगों तक पहुँचाएँ और नशा की जो समस्या है उससे बाहर आ जाए। আবেদনের শেষ তারিখ নিয়ে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত রেশন কার্ডের আবেদন থেকে বঞ্চিত হলেন অসংখ্য মানুষ। আজ শেষ তারিখ জেনে অনেকেই আবেদনের জন্য এসেছিলেন শিলচর পুর নিগম কার্যালয়ে, কিন্তু এখানে এসে তারা জানতে পারেন সোমবার আবেদনের শেষ তারিখ পেরিয়ে গেছে। এতে হতাশা দেখা দেয় জনগণের মধ্যে। তারা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবেদনের সময় আরও বাড়ানোর দাবি জানান। না, আমরা দেখুন এখানে আইসি যে আমরা জানি আজকে 15 জুলাই রেশন কার্ড জমা দেওয়ার লাস্ট ডেট, বাট এখানে আমরা জানতে পারি যেটা অলরেডি 14 তারিখ এটা অলরেডি হয়ে গেছে। তো আমরা সবাই আইসি এইটাই নোটিফিকেশন পাইছিলাম আমরা 15 তারিখ অব্দি লাস্ট ডেট ওইটাই। তো তারা কোয়েশ্চেন এটা অ্যাকসেপ্ট করতে না, এখান থেকে সাপ্লাই অফিস থেকে ওটা জানানি হয়েছে যে এখানটা অ্যাকসেপ্ট করা হইতো না। আমি নতুন করতাম, রেশন কার্ড বানাইতাম আর কোনো কিছু না। তো ওইটাই আমরা গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট যে যদি হইয়াও থাকে 14 আমরা তো তখন 15 জানিয়েই আমরা আইসি। তো আমরা এটাই একটা রিকোয়েস্ট যাতে ডেটটা অ্যাটলিস্ট 2 দিন এক্সটেন্ড করা হয়, যাতে আমরার মতো যারা নিডি আছি তারা যাতে আমরা আবার অ্যাপ্লাই করতে পারি আর কি। ওইটাই সুযোগ করতে পারি। 15 তারিখ যে লাস্ট ডেট আপনার কীরকম খবর পাই? না, এটা নোটিফিকেশন আইসে, কয়েকজন এটা নোটিফিকেশন পাইয়েই সব জমা হয়েছে রেশন কার্ডের নিউ অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা জমা দেওয়ার লেগে, ঠিক আছে। তো সবই যতজন সকাল থেকে এখন অবধি যারা ছিল তারা 15 তারিখ লাস্ট ডেট হিসাবে আইছে, ঠিক আছে। তো তারা যে সময় ঢুকা হয়েছে তখন তো তারা না করে যে 14 তারিখ না লাস্ট ডেট, 14 তারিখে লাস্টে তারা কর। তো যদি 14 তারিখ হইয়া থাকে তো ওয়েবসাইটে তারা এখানে এটা ঠিক করা হইল না, 15 তারিখ ওখানে লেখা আছে না, এমনি ওয়েবসাইট আছে এটা মধ্যে, ঠিক আছে। আর এখন যদি 14 তারিখ যদি হইয়া থাকে লাস্ট ডেট, তো এইটাই আমরা রিকোয়েস্ট যে ফার্দার একটু এক্সটেন্ড করতো। অত সব গরিব মানুষ আছে তারাও তো বাঁচত, ঠিক আছে। তারা 15 তারিখ লাস্ট ডেট আসিল লিখাই তো ওই ভরসায় তারা সব আইসে। তারা যদি অত ইন্টেলেকচুয়াল আর থাকতো, যদি সব যদি জানতো তো অতজন মানুষ সকাল থেকে এখন অবধি কেউ আইলো না। যদি রিভার্স হয়েছে, যদি 14 তারিখ যদি হইয়া থাকে তে সে যেটা হয়ে গেছে সে অনেকটাই রিকোয়েস্ট যে ডেটটা এক্সটেন্ড করা হইতো। আর ওটাই আমরা এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও
আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। গরিব নেওয়াজ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরের মার্কাজ পাবলিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল সকালে 1 ঘন্টার এই কর্মসূচি ছিল পরিবেশ প্রেমীদের মিলন মেলা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিবুর রহমান তালুকদার, মৌলানা নাজির হোসেন মজুমদার, মৌলানা আনোয়ার হোসেন সাকাফি, মৌলানা আব্দুল কাদির আত্তারি, রেজাউল হাসান সহ অন্যান্যরা। নিশ্চয়ই আপনারা শুনলে অনেক খুশি হবেন যে আমাদের দাওয়াতে ইসলামী ইন্ডিয়ার একটা ডিপার্টমেন্ট GNRF অর্থাৎ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের অধীনে বৃক্ষরোপণ অভিযান চলমান আছে। নিশ্চয় আমরা জানি আমরা সবাই বর্তমান মডার্নাইজেশনের যুগে বাস করছি। প্রত্যেকেই নিজের সাকসেসকে অ্যাপ্রোচ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে অবলম্বন করছে। প্রত্যেক বস্তুকে নিউ মডার্ন এরিয়ার মধ্যে প্ল্যান করা হচ্ছে। সবাই নিজের নিয়ে চিন্তিত, কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা যে বিষয় নিয়ে চিন্তিত নয় সেটা হলো আওয়ার নেচার। আমরা আমাদের নেচার, আমাদের প্রকৃতি নিয়ে চিন্তা করি না, কিন্তু এই প্রকৃতি দ্বারাই আমরা জীবিত আছি। যদি প্রকৃতি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা ওই দুনিয়ায় থাকতে পারবো না, আমাদের ওই দুনিয়ায় থাকা সম্ভব হবে না। তাই এই GNRF গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে বৃক্ষরোপণের অভিযান চালাচ্ছি, এটা 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত থাকবে। আপনাদের কাছে আমি বিনম্র রিকোয়েস্ট করব, আপনারা এই GNRF-এর 7 দিন এবং বৃক্ষরোপণের সহযোগিতা। পুর নিগম নির্বাচন সামনে রেখে তৎপরতা শুরু করল অসম গণ পরিষদ। দলের শিলচর শহর কমিটি গঠনের উদ্দেশ্যে গঠন করা হলো এক আহ্বায়ক কমিটি। গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মুখ্য আহ্বায়ক করা হয়েছে অনুপম দে এবং দীপন ভট্টাচার্যকে। এছাড়া 19 জনকে সদস্য মনোনীত করা হয়েছে। শিলচর গুয়াহাটি বিমান পরিষেবায় লাগাম ছাড়া ভাড়া এবং সাশ্রয়ী বিমানের অভাবকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক
ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং ইন্ডিগোর বিরুদ্ধে 4 পৃষ্ঠার এক কড়া আইনি নোটিশ পাঠালেন শিলচরের বরিষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেব। 14 জুলাই শিলচর থেকে ইস্যু করা এই আইনি নোটিশে তিনি সাফ জানিয়েছেন 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ না নিলে তিনি গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করবেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা গোবিন্দ পুরকায়স্থের ভুয়ো মৃত্যুর খবর ফেসবুক লাইভ করে বিতর্কে জড়ালেন বিজেপি রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি এম হানিফ। সোমবার রাত 1টা নাগাদ ফেসবুকে এমন ভুয়ো খবর ছড়ান তিনি। পরে অবশ্য তিনি এই পোস্টটি ডিলিট করলেও অনেকেই ডাউনলোড করে দেখে নেন। তার এই ভূমিকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র। সেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা তথা প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গোবিন্দ পুরকায়স্থ জি মহাশয় আজ আমাদের মধ্যে আর নেই। সর্বপ্রথমে আমি পুরকায়স্থ মহাশয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। তার সঙ্গে মৃতের আত্মার সদ্গতি কামনা করি। বিশেষভাবে শ্রদ্ধেয় গোবিন্দজি মহাশয় আমার সঙ্গে ওনার খুবই ভালো স্নেহ মমতা ছিল। শিলচর গুরুচরণ রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ হলেন প্রফেসর নিরঞ্জন রায়। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নিরঞ্জন রায়কে উপাচার্য পদে নিয়োগ করেছেন। নিরঞ্জন রায়ের বিচক্ষণ নেতৃত্বে গুরুচরণ বিশ্ববিদ্যালয় জ্ঞান গবেষণা এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে এক নয়া দিগন্ত উন্মোচন করবে এবং উত্তর পূর্বের শিক্ষা জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে অনেকেই আশাবাদী। স্বামী বাড়িতে নেই, এই সুযোগে মহিলার বাড়ির রাস্তা দখল করে ঘর বানানোর অভিযোগ উঠেছে বরখলায়। একই সঙ্গে অভিযোগকারী মহিলার উপর চড়াও হওয়ার অভিযোগও উঠেছে। এমন অভিযোগে বরখলা থানায় মামলা দায়ের করেছেন অভিযোগকারী সামিনা বেগম। তিনি অভিযুক্ত করেছেন কাশীপুরের নাজির উদ্দিন লস্করকে। একটা আমার দুঃখের বিষয় জানাইতাম, বরখলার কালভার্ট পাট 3 নদীর নামে, আমার নাম হইল সামিনা বেগম লস্কর। তে নদীর নামে জায়গাটা আরো তারা লগে 2 জন আসন লইয়া দিছে আমারে জায়গাটা 59 ফুট দিয়া। এরপরে তারা কেলেঙ্কারি করিয়া 12 ফুট দিয়া 5 কাটা জায়গা 303 ফুটে লাম্পায় তারা নিছে। নেওয়ার পরে আমারে তারা পথ সকারে তারা আমার লগে সরিকানি পথ রাখছেন, রাখিয়া তারা জায়গাটা রাখছেন। রাখার পরে এখন দেখা যায় যে আমার জায়গা ঢুকাইয়া রাস্তা ঢুকাইয়া গড় বানানি হয়েছে। আমার হাজবেন্ড না থাকা সত্ত্বে বহুতবার বিচার হয়েছে, 2-3 বার বিচার হওয়ার পরে কুটি গাড়ানির পরে নদীর নামে তাই কুটি সরাই দেন, তার লগে কে বা কাহারা আসেন এর মাঝে জড়িত। সরানির পরে হাল্লা চিৎকার হয় যে তাই নিতা মানিয়া যায় না, তান ডিপার্টমেন্ট দেখায় তাই তান আর কি জমিনের দেন মাফিয়াগিরি তারা ওটা করেন 3 জনে মিলিয়া তারা। এরপরে তাই আমার হাজবেন্ড না থাকা সত্ত্বে তাই কুটি উটি হরাইয়া গোল বানাইছেন। আমি আমার মেয়ে ছেলে একটা মেয়ে একটা আছে, 2 জনকে লইয়া স্কুল যায়। ছেলে আবতী 2 বছর হয়েছে, মেয়ের 4 বছর চলে। 9টার সময় ইয়ে দেখি আমার ঢুকিবার রাস্তা বন্ধ করিয়া তারা রাখা। জিগার পরে নদীরে কইছে তার যারা খাস বতরা তারা জিগা করছি আমার রাস্তা বন্ধ কেন। তারা কইছেন যে না তোমার আমার মালিকে কইয়া দিচ্ছেন বন্ধ করবার লাগে। তারপরে মালিকরে দিয়া করলাম বলে আমি রাস্তা আমাইতাম না, গড় ঢুকিতাম না, কইছে না ইনো গড় ঢুকা নাই, রাস্তার ঢুকা নাই। ওটা করিয়া টেলা ধাক্কা হয়েছে। হওয়ার পরে আমি সকালে 9টা হয়েছে, আমার পরে দিয়ে কেউরে লইয়া যাইবার নাই, বাচ্চা একটা অসুস্থ। আমি স্কুল তাই মেয়ে লইয়া রাত্রে 8টার উঠে আমি গেছি। যাওয়ার পরে ইদার দিয়াইছি, তারা কোন মেডিকেল করাইছেন, করাইয়া নিয়া তৈছেন 4 দিন আইবা বলে। 4 দিন আইছেন যেন তার কাজ শেষ হইয়া নদীর কাজ শেষ হওয়ার পরে নদীরে লইয়া আইছি।
শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। নির্ধারিত সময়ের আগে খুলে দেওয়া হলো গ্যামন সেতু, স্বস্তি বরাকবাসীর। সর্ষে ভূত, কালাইনে থানা থেকে চুরির দায়ে গ্রেফতার পুলিশ কর্মী। উচ্ছেদের সমর্থনে বিজেপির পদযাত্রার শিলচর এবং শ্রীভূমিতে। আবেদনের শেষ তারিখ নিয়ে বিভ্রান্তি, রেশন কার্ডের আবেদন থেকে বঞ্চিত অসংখ্য মানুষ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।